কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আর বিশালের রিসেন্ট বিয়ে হয়েছে, তাই বিয়ের পর সংসারে খুঁটিনাটি ভালো মন্দ, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া শেয়ার করব আপনাদের সঙ্গে আমার ফেসবুক আর ইউটিউব পেজের মাধ্যমে। এ তো আপনারা আগের ব্লগেই দেখলেন, আমরা গিয়েছিলাম দীঘা, আজকে ফিরে চলে এসেছি খড়গপুরে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে রুটি আর আলুর চচ্চড়ি। এখন ছোটি আর সুইটি দুজনেই লেগেছে লাঞ্চের প্রিপারেশনে, মাছের ঝোল আর ভাত। আজকে আমার রয়েছে অফিস, তাই ওরা বলল দিদি তুমি কাজ করো, আমরা রান্নাটা সেরে দেব। নিজের বোন হলে এটাই সুবিধে জানেন, ওরাও এই অফারটা করে আর আমিও হ্যাঁ করে দে এই জিনিসটা বলতে একটুও দ্বিধাবোধ করি না। ওরা আমার থেকে বয়সে অনেক ছোট, আমার আর বিশালের সংসারেই এসেছে, কিন্তু তবুও যে রান্না করে একটু হেল্প করে দেওয়া, আমার অফিস রয়েছে সেটাকে বোঝা, এগুলোতেই তো ভালো লাগে বলুন। রান্না বান্না সব সেরে এবারে এই যে বাকি 3টি পাখির আমার আজকে বেরোনোর পালা। হবে আবার দেখা হবে কে জানে। যাই হোক, গেলেই তো আবার আসতে হবে, তাই না? এই ভেবেই সবাই আস্তে আস্তে রওনা দিচ্ছে, কিন্তু সুইটিকে আজকে আমরা আটকে দিয়েছি। এখনও অন্য রুমটায় ঘুমাচ্ছে। বিশাল একটু নিয়ে এসছে আমার জন্য লস্যি। ওরা 3জন আগেই খেয়ে নিয়েছে, আমরা 4জন পরে খেলাম। যে কোনো জায়গা থেকে ঘুরে এসে দেখবেন অদ্ভুত একটা ক্লান্তি মনে আর শরীরে, সেই ক্লান্তি কাটাতেই দিয়েছিলাম একটা লম্বা ঘুম। ঘুম থেকে উঠে একটু ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি, এবার একটু চা খাই, বেরোবো সবাই মিলে আজকে একটু বাইরে ঘুরতে। হাওয়া দিচ্ছে বাইরেটাতে, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া। গতকাল সন্ধেবেলায় এই সময় আমরা দীঘার সমুদ্রের ধারে বসেছিলাম, আজকে ফ্ল্যাটের বারান্দায় বসে হাওয়া খাচ্ছি। ভালোও লাগছে, আবার একবার করে মনে হচ্ছে দৌড়ে ছুটে চলে যাই সমুদ্রের ধারে। যাই হোক চলুন বেরোই আমরা আস্তে আস্তে। তো স্কুটি রয়েছে, একটাতে আমি আর বিশাল যাচ্ছি, অন্যটাতে ভাই আর সুইটি যাচ্ছে। স্ক্রামিজ বলে রেস্টুরেন্টটায় তো আপনাদেরকে আগের দিনে নিয়ে এসেছিলাম, সেই আমি, কৌশিক, শম্পা আর বিশাল এসেছিলাম আমরা ঘুরতে, মনে আছে? এইটা তো আপনাদের দেখাই আছে। আর যেহেতু বাড়ির কাছেই, তাই আজকে আমরা আবারও চলে এসেছি স্ক্রামিজে। আমার একটু বার্গার খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাই আর সুইটি বলল পিৎজা খাবে, তাই খাওয়া শুরু করেছি হালকা একটু চিকেন পপকর্ন দিয়ে, আর অর্ডার দিয়ে দিয়েছি রকমের পিৎজার সাথে রয়েছে একটু কোল্ড ড্রিঙ্কসও। মেতে উঠেছি আমরা এখন প্রচুর গল্পে, দীঘার গল্প, ঘুরতে যাওয়ার গল্প, পরে কোথায় হবে যাওয়া, আবার মাঝে মধ্যে আমাদের বিয়ের গল্প চলে আসছে, আবার আমি আর বিশাল ওদেরও আবার বিয়ের গল্প তুলে ফেলছি। অনেক হাসি মজা হলো। যাই হোক চলুন, খড়গপুরের হাইওয়েটা পার করেই রয়েছে একটা পাঞ্জাবি ধাবা, এটার নাম শেরগিল। অনেক পুরনো নাকি ধাবা এটা, টিপিক্যাল ধাবা স্টাইলে এখানে বসা। আর এইখানকার চা আর পায়েস হচ্ছে ভীষণ ফেমাস। দিন সকালবেলায় এলে আপনাদেরকে এদের পেছন দিকটাতেও নিয়ে যাব। অনেকগুলো গরু বাঁধা রয়েছে, একদম খাঁটি দুধের পায়েস। যাই হোক চলুন, শেরগিল থেকে আমরা এসে গেছি বাড়িতে। সকালের আলুর চচ্চড়ি একটু বেঁচে গিয়েছিল, আর বানিয়ে নিয়েছি ঝটপট করে কটা লুচি। রাত্রেবেলায় আমি আর সুইটি শুয়েছিলাম, প্রচুর গল্প করেছি আমরা। আজকে পরের দিন সকাল, এই যে দেখুন অবস্থা, দেখুন এমন সব ল্যাদ খেয়ে পড়ে আছে, মনে হচ্ছে নেশা করেছে। 2 দিন ঘুরে 4 দিন ধরে এরা সবাই রেস্ট নিচ্ছে, আর আমার তো অফিস, আমার লাগছে বড্ড বিরক্ত। দেখুন কি সুন্দর সব শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, খুব হিংসে হচ্ছে এদেরকে দেখে আমার। কিছু করার নেই, আমাকে তো বসতেই হবে কাজে। তার আগে চলে এসেছি একটু রান্নাঘরটাতে, ঝটপট বসিয়ে দিই একটুখানি ডাল, আর কালকের মাছের ঝোলও অনেকটা বেঁচে গিয়েছিল, এটাতেই আমাদের মোটামুটি 4 জনের হয়ে যাবে। সুইটিও খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছে। আজকে আরেকটি পাখি আমার রওনা দেবে। মনটা খুব খারাপ, তাও মনে হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে। ও তো এক্ষুনি হাওড়ায় পৌঁছেই যাবে। চলুন সন্ধেটা দিয়ে দিই, তারপরে আবার আমি, বিশাল আর ভাই ঘুরতে বেরোবো। 2 দিন ছিলাম না, তাই ঠাকুরগুলোকে একটু ফুল জলও দেওয়া হয়নি ঠিক করে। আজকে একটু ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে মনটা। বেরোনোর আগেই বিশাল দেখলাম হাতে করে নিয়ে এসছে একটু চপ আর সিঙ্গারা। একটু পরে বেরোবো, ততক্ষণে একটু মুড়ি মেখে দাও। যতক্ষণ মুড়ি মাখা হচ্ছে ততক্ষণে বসিয়ে দিয়েছি একটু আলু আর কর্ন সেদ্ধ হতে। ভাইয়ের জন্য কালকে টিফিনের একটু পোহা বানিয়ে দেব। হয়ে গেছে মুড়ি মাখা। 3 জনে মিলে এখন প্রচুর গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, সঙ্গে চা আর মুড়ি তো আছেই। ধানবাদে থাকতে আমার হাতের মাখা এই মুড়ি
খেতে আমার বাবা তো ভালোবাসতেনই, আবার আমাদের প্রতিবেশী কাকু কাকিমারাও ভীষণ ভালোবাসতো। তাই আমাদের সবাই মিলে যখন একসঙ্গে বসে গল্প আড্ডা করতাম, মা চা বানাতো আর এরকম এক গামলা মুড়ি আমি মাখতাম, সবাই মিলে বসে খেতাম। সেই রকম করেই এখন যখন মুড়িটা খাচ্ছি, সেই ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে। বিশাল শুনেছি সবসময় ছোট থেকে একটু ওই হালকা চানাচুর দিয়ে মেখে দিলেই খায় মুড়ি, কিন্তু আমি এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো সব কিছু দিয়ে যখন মাখি, এটা আবার দেখি এখনও ভীষণ পছন্দ করে। এই কমপ্লিমেন্ট আমার কাছে তো নতুন নয়, কিন্তু বিশালের খুব পছন্দ হয়েছে। যাই হোক, চলুন, আমি ভাই আর বিশাল বেরিয়েছি। কোথায় যাচ্ছি আমরা কেউ জানি না, এই যেতে যেতেই মোটামুটি আমরা ডিসাইড করছি। ফুড স্টুডিওটা শুনেছি খড়গপুরের ভীষণ নামকরা একটা রেস্টুরেন্ট, কোনো দিন আসা হয়নি, তাই বিশাল আজকে সাজেস্ট করলো যে ভাই যখন আছেই যাই আমরা একটু ফুড স্টুডিওতে। কিন্তু হ্যাঁ, নাম যে করা রয়েছে সত্যিই সেটার কারণ আছে। কি অপূর্ব সুন্দর দেখুন ভেতরটা। উইকডেজ হওয়া সত্ত্বেও প্রচুর লোকজন রয়েছে। আমরা অর্ডার করে নিয়েছি একটুখানি চাইনিজ ফুড, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। খাবারের টেস্টও অসাধারণ। অর্ডার করার পরেই আমরা কেউ কোনো কথা বলিনি, সবাই শুধু ঝটপট খেয়েছি। কিচেনের এন্ট্রান্সটায় এরকম একটা হাতের কাজ করা ছিল, কি সুন্দর লাগছে দেখুন। আর এই দেওয়ালটা জুড়ে একটা সেলফি কর্নার করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে। হচ্ছে ওদের ডেজার্ট কর্নার, কি সুন্দর সাজিয়েছে দেখুন, খুব ভালো লাগছে। এখানে আবার একটা ইউ শেপের চেয়ার দিয়ে সেলফি কর্নার করেছে। অর্ডার করেছি আমরা একটা করে ব্রাউনি, একটু কোল্ড ড্রিঙ্ক কাছেই, তাই বেশিক্ষণ সময় লাগবে না, আস্তে আস্তে আমরা খাচ্ছি। ব্রাউনিটা ভীষণ গরম, যেহেতু গরম আছে তাই খেতে দুর্দান্ত লাগছে। যাই হোক, চলুন আস্তে আস্তে বাড়ি ফিরি। আজকে পরের দিন সকাল, করছি আমরা এখন ব্রেকফাস্ট। ভাইয়ের তো অফিস আছে, তাই ও ভোরবেলাতেই বেরিয়ে গেছে। এখন আমি আর বিশাল করছি ব্রেকফাস্ট। সব পাখিগুলোই চলে গেছে, আজ ঘরটা বড্ড ফাঁকা, কাজে একদম মন বসছে না, সারা দিনটা অস্থির লাগছে। হচ্ছে এই তো সেদিন সবাই মিলে এলো, কত কিচির মিচির, কত গল্প, কিন্তু দেখুন আজকে পুরো ফাঁকা। যাই হোক, এটাই তো জীবন। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। থ্যাংক ইউ।